শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলার আকাশ দেখাচ্ছি, রৌদ্রের সঙ্গে হয়তো বৃষ্টিও আসবে, এরকম একটা আবহাওয়া, মেঘ দেখা যাচ্ছে। তো আমি এদিকে সম্পূর্ণ কাজ সেরে পুজো দেবো ঠাকুরকে আজকে। তো বরমশাই এদিকে দুই ছেলেকে টিউশনে রেখে এসে এই যে বিছনা গোছাচ্ছে। এই যে ফাঁক পেলেই ঘরের কাজ করে নেয় একটু, এইটুকুই। জানে সকালবেলার টাইমটা আমি ওভাবে ম্যানেজ করতে পারবো না। তো বরমশাই ওদিকে বিছনা গোছাচ্ছে, আমি এদিকে সব কিছু রেডি করে আর কি ঠাকুরকে একটু জল বাতাসা দিয়ে নিচ্ছি। এখন হয়তো একটু রৌদ্র হচ্ছে, আকাশে তো পুরো মেঘ আছে, জানি না কখন বৃষ্টি আসবে। তো আমার পুজো দেওয়া শেষ। বরমশাই এদিকে মাছ নিয়ে আসছিল, তো মাছটা এখন আমি ভাজতেছি। ভাত ডাল তো হয়েই গেছে। তো নিয়ে আসছে ঢ্যাঁড়স, ঝিঙ্গে, টমেটো। তো ঢ্যাঁড়সটা একটু ভাজা করব, আর ঝিঙ্গে আলু একসঙ্গে একটু মাছ দিয়ে বানিয়ে নেব। মানে ভাজা করা ঢ্যাঁড়সটাই একটু আর কি মাছের ওখানে দিয়ে দেবো, ভালো লাগবে। মানে এমনি একসঙ্গে ঝিঙের সঙ্গে দেওয়ার থেকে একটু ভাজা করে নিয়ে দিলে ঢ্যাঁড়সটা খুব ভালো লাগে। তো তাড়াতাড়ি কেটে নিচ্ছি, কারণ সময় ওদিকে হবে না। বরমশাই তো খেয়ে বেরিয়ে পড়বে। সকালবেলার আমার এটাই একটা আর কি সমস্যা, তাড়াহুড়ো লাগে। তো এখন এই সব সবজি আর কি এভাবে কাটবো, তাড়াতাড়ি কাটার পর আর কি উঠায় দেবো। মাছ ওদিকে ভাজা হচ্ছে, একটু করে সবজি কাটছি, একটু করে মাছটা গিয়ে নাড়া দিচ্ছি, ওলট পালট করে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসের হিটটা একটু কমায় দিয়ে রাখছি, কেননা বেশি দিলে কখন এদিকে সবজি কাটতে কাটতে ওদিকে পুড়ে যাবে আর মনে থাকবে না। তাই একটু হিটটা কমিয়ে দিয়ে আমি এদিকে সবজি কাটতেছি। তো ওদিকে আমার সবজি কাটা হয়ে গেল। এই যে মাছটা নামিয়ে নিলাম। এখন আমি হলুদ লবণ একসঙ্গে আর কি মাখিয়ে ঢ্যাঁড়সটা তুলে দেব। ঢ্যাঁড়স ভাজাটা কি যেন খুব ভালো লাগে। তো এই যে ভাজাটা দিকে তাড়াতাড়ি করে নেব, নিয়ে আমি ওদিকে ঝিঙে আলু একসঙ্গে কেটে নিয়েছি, ওটা তুলে দেব। আর এদিকে বরমশাইকে স্নান করে আসছে, ভাতটা আর কি রেডি করে দিচ্ছি। ও ডাল ঢ্যাঁড়স ভাজা মাছ দিয়েই খেয়ে যাবে। আর এটা আমি মানে এখন খেতে পারবে না, সময় হবে না আর কি, রান্নাটা তো একটু সময় লাগবেই। তো বরমশাইকে ওদিকে জিজ্ঞাসা করতেছি কিছু লাগবে কি না। তো বলতেছি কিছু লাগবে না, তো লাগলে পরে পরে বললো যে লাগলে পরে বলবো, তুমি ততক্ষণে তোমার রান্না ওদিকে সেরে নাও। তো এখন আর ওভাবে তাড়াহুড়ো করলেও খেতে পারবে না, তা রান্না করে রাখবো আমি, কারণ আকাশের অবস্থা তো ভালো না, কখন বৃষ্টি নেমে আসবে। দুই ছেলে আবার টিউশন থেকে আসবে, ওদের সঙ্গে বসে আমিও একটু রান্না শেষ করে মাঝামাঝি করে মানে বসবো আর কি খেতে। টমেটো আর লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিলাম, আর জিরে আর আদা একটু বাটা যেটাও দিয়ে দিলাম। তো বললো একটুখানি শুধু ঢেঁড়স ভাজাটা দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না, আমার এটাতেই হয়ে যাবে। তো ওইদিকে রান্নাও করতেছি, কথাও বলতেছি। এই যে গরম জলটা আমি দিয়ে দিলাম, এখন মাছটা দিয়ে একটু পরে নামিয়ে নেব। ওদিকে বরমশাই জল, চশমা, এরপর মোবাইল সব কিছু রেডি করে দিতে হবে, নাহলে তো কখন কি রেখে যাবে বলা মুশকিল। তো এই যে এখানে ভাজা ঢ্যাঁড়সটাও একটু দিয়ে দিলাম, খুব ভালো লাগবে।
তো এই যে একটু মানে ধনে পাতা দিলাম। এই ধনে পাতাটা হচ্ছে মানে যে বড় শাল ধনে পাতা যেটা বলে ওটা। তো এই যে পুরোপুরি আমি সবজি নামিয়ে নিলাম। তো টেবিলে বাড়ি গিয়েছি ছেলের জামা কাপড় ধুতে আর কি। এদিকে বৃষ্টিও নেমে আসছে বলতে বলতে। এই যে হাওয়া চলছে, বৃষ্টি চলছে, মানে হালকা বৃষ্টির মধ্যে ছেলে ডাকতেছে, মা ভিজো না আর ঘরে আসো তাড়াতাড়ি। তো এই যে ওগুলা খেচে নিয়ে এখন বারান্দায় তুলে দেবো। তো রৌদ্র হলে বাইরে বের করব। এখন আমি এই যে বড় ছেলে এখন খাবে না, ছোট ছেলের সঙ্গে একটু বসে পড়লাম, খাবো। ভাত খেয়ে ওদিকে বাকি কাজ সারবো। তো ছোট ছেলের এই সবজি পছন্দ হচ্ছে না বলে মুখটা ভার করে আছে। ও একটু মানে ঝাল মশলা খুব ভালো পায়, তা আমাদের তো ওটা আর কি ঝাল মশলাটা খুব কমই হয়। তো এই যে এখন একটু খেয়ে নিচ্ছি। খেতে বসেও শান্তি নেই, এদিকে এটা করতে হয় ওদিকে ওটা করতে হয়। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির আবার বাকি কাজ শেষ করলাম। এই যে খুশ আর ওর মা আসছিল ছোট জায়ের ঘরে। তো ছোট জা আবার খুশকে রেখে গেছে, তো আমাকে বললো, তো এই যে আসলাম একটু, এটা ছোট জায়ের ঘর আর কি। তো এই যে খুশুর সঙ্গে একটু মজা করতেছি। ও তো এরকম মজা খুব ভালো পায়। আর আমার ছোট জাকে আর আমাকে এতটাই চেনা হয়ে গেছে যে আমরা দুজন হলে ওর মানে চুপচাপ খেলতেই থাকবে। শুধু ওকে ধরলেই আর কি ও লাপাইতে থাকবে, আর কোনো কথা নেই। এখন তো হামাগুড়ি শিখে গেছে। তো এই যে পাতাটা দূরে দিয়ে বলতেছি ওকে আনতে, ও ঠিক চলে যাবে। মানে এভাবে ওর সঙ্গে মজা করতে খুব ভালো লাগে। তো বেশিক্ষণ এখানে আমি কাটবো না, ওর সঙ্গে একটু মজা করে চলে যাব। ওদিকে বরমশাই বাড়িতে আসবে, ওকেও একটু খাওয়া রেডি করে দিতে হবে। তো এই যে ও মানে হাঁপায়া বললো, শুয়ে পড়লো। এখন যতবারই তুলে দেবো না কেন ও আবার শুবে। তো বলতেছি ছোট যাকে যে নাও আমি বাড়িতে যাব। ও মানে খেলা ছাড়বে না, ও আবার এভাবেই মজা করবে। তো এই যে এখন হাঁটাচ্ছি ওকে। ও একদম কান্নাকাটি করে না, এখানে এলে পরে এই যে এভাবেই খেলতেই থাকবে। মানে দুষ্টুমি, পুরোপুরি দুষ্টুমি শিখে গেছে। তো এদিকে বাড়িতে এসে সম্পূর্ণ কাজ আবার সারবো। মানে বড়মশাই আসবে, ওকে একটু হালকা টিফিন খাবার আর কি দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে যে দুই ছেলেকে এখন মানে দুধ হরলিক্স আর কি দিয়ে দিয়েছি, বিস্কুট। তো সন্ধ্যাবেলায় আবার ওদিকে মানে খুশদের বাড়িতেই একটু গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে ছোট যা বলছিল যে চলো তো একটু ঘুরে আসি, ও আর কি শাড়ি দেখবে। তো ওটা ওভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তাড়াতাড়ি চলে আসছিলাম, এসে তো আমাকে বাতি দিতে হয়েছিল, সন্ধ্যাবাতি। তো ওটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব, মানে আগামীকালকে যাব যখন আবার ওদের বাড়ি। তো এদিকে রাত্রেবেলা আসছে বাঁশ খেলার দল। এই যে ওরা নাচতেছে, এরা কিন্তু দুটোই ছেলে, মেয়ে না। এদেরকে ভাড়া করে নিয়ে আসছে এই যে নাচ দেখানোর জন্য। তোমাদের সঙ্গে আগেই আমি ভিডিওতে শেয়ার করছিলাম, মদন চতুর্দশীর যে পুজোটা হয় সেই পুজোটাই ওরা করবে। এটা মানে এ মাস জুড়ে করা যায়।
তো এই যে কয়েকবারই ওরা ঘুরবে, 2-3 দিন ঘুরে যে যা দেয় নিয়ে আর কি পুজো করবে। রাত এখন 11টা বাজে, তার আগে একটু বৃষ্টি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটা লাইক দেবেন, আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।